किंतु प्रवर्ज प्रिय एव तस्य वंदे गुरुश्री चरणारविंदम। विश्वनाथ चक्रवर्ती पाद बोलें आमी जे गुरुर वंदना करी तिनी साक्षात हरिर प्रकाश मूर्ति। हरि गुरु रूप धारण करे जगते आसेन, एसे जीवेर समस्त अनर्थके दूर करे हरिर चरणे निये जान। तिनी निरंतर हरिर सेवाय युक्त थाकेन एवं जगत जीवके हरिर सेवाय युक्त करें, एटाई गुरुदेवेर काज। और एटा ना हये यदि विपरीतटा हय, राधे राधे। गुरु निजे सारा जीवन भगवानेर सेवा करें एवं तार अनुरागी जनदेरके तिनी भगवानेर सेवाय युक्त करें, एटाई हच्छे गुरुर काज। एटा ना हये यदि विपरीतटा हय तखन कि बोलबेन? स्वयं भगवान यदि आपनार काछे आसेन, एसे बोलेन आमाय एकटु सेवा दाओ, और सेखाने यदि गुरुदेव एसे आपनारे बोलेन खबरदार सेवा करते पारबि ना, तखन कि तिनी गुरु शब्दवाच्य? असुरराज प्रहलाद महाराजेर नाती। आज के एक प्रश्न एसेছে, যদিও এটা অনেক জটিল প্রশ্ন। এটা সঙ্গ করতে করতে যখন আন্তরিক হওয়া যায় তখন এই সব প্রশ্নের উত্তর, এটা সকলের জন্য না। এখানে প্রশ্ন যে শ্রী ভগবান তো পরম স্বতন্ত্র, তিনি আবার মায়ার সঙ্গ কিভাবে ক্রীড়া করেন, অর্থাৎ খেলা করেন, আবার সেই মায়াকে প্রলয়কালে পরিত্যাগ করেন। অনেক জটিল প্রশ্ন। এই উত্তর একান্ত সঙ্গ যখন হবে তখন এই কথাগুলো, সবার জন্য এটা নয়। পূর্বপক্ষ পরপক্ষ দুই সিদ্ধান্ত দিয়ে শুনতে হবে, তবে এটার বিচার সঠিকভাবে বোঝা যাবে। যদ্যপি এই মায়াটাও ভগবানেরই সৃষ্টি, আবার তিনি মায়ার দাসত্ব স্বীকার করেন। এটা জগৎ জীবের লীলার উদ্দেশ্যে তিনি মাঝে মাঝে করেছেন, কিন্তু ভগবান মায়াধীশ, মায়া তাকে কখনো স্পর্শই করতে পারে না। মায়া তাকে স্পর্শ করবে মানে মায়া তার ভক্তকে স্পর্শ করতে পারে না। কিন্তু কৃষ্ণের কথা বলছেন, কৃষ্ণ ভক্তকে মায়া স্পর্শ করতে পারে না যদি সে সত্যিকার ভক্ত হতে পারে। ধ্রুবকে মায়া স্পর্শ করতে পেরেছিল? পারে নাই। ধ্রুব যখন ভগবানের সাক্ষাৎকার পেয়েছেন, ভগবান জিজ্ঞাসা করছেন, ধ্রুব বলো কি চাও তুমি? বলে প্রভু আমার কিছু লাগবে না, নিরন্তর তোমার চরণ সেবা করতে পারি, এটাই চাই। কেন? তোমার মনে যা বাসনা ছিল তুমি সিংহাসনে বসবে, তুমি তো এই বাসনা সিদ্ধি করবার জন্য সাধনা করতে এসেছিলে, আর এখন বলছো কিচ্ছু চাও না। বলে প্রভু লজ্জা করে কি বলবো, সত্যি এই বাসনা নিয়ে এসেছিলাম, কিন্তু তোমাকে পাওয়ার পরে আর আমার কোনো বাসনা নাই। তুমি কৃপা করে তোমার চরণে আমাকে জায়গা দাও, আর আমার কিছু লাগবে না। প্রভু বলছেন, তোমার মতো উপযুক্ত ব্যক্তিকেই তো আমি রাজা বানাবো, ওই রাজ সিংহাসনে তোমাকে আমি বসাবই। উত্থান পাতের ওই রাজ সিংহাসন তোমার অপেক্ষা করছে। বলছে প্রভু এই রাজ সিংহাসনে বসলে ঐশ্বর্য মানে মায়া এসে যে আমাকে জাপটে ধরবে, আমি যে তোমায় ভুলে যাব। ভগবান বলছেন, যাও ধ্রুব, আশীর্বাদ করলাম, মায়া তোমাকে জীবনে স্পর্শ করতে পারবে না। 36,000 বছর ধ্রুব মহারাজ সেই রাজ সিংহাসনে বসে রাজকার্য করেছিলেন, একদিনের জন্য মায়া তাকে স্পর্শ করতে পারেনি। চতুর্দিকে রাজ সিংহাসন মানে যেখানে ঐশ্বর্য, চতুর্দিকে মায়া ঘোরাফেরা করে, কিন্তু একদিনের জন্য ধ্রুবকে স্পর্শ করতে পারেনি। আজকে ধ্রুব মহারাজ জগৎ ছেড়ে চলে যাবেন তার নিজের লোকে, তখন মায়া এসেছে ধ্রুবের কাছে। মৃত্যুরূপী মায়া ধ্রুবের কাছে এসে বলছেন, হে ভক্তপ্রবর ধ্রুব মহারাজ, এই জগৎ থেকে সকলকে মৃত্যুকে আশ্রয় করে এই জগৎ থেকে বিদায় নিতে হয়। সে যে লোকেই যাওক না কেন,
ভগবত লোকে গেলেও মৃত্যুর পরে তাকে যেতে হয়, আর এই মৃত্যু মানে স্বয়ং আমি মায়া। কিন্তু তুমি তো ভগবানের বরপ্রাপ্ত পুত্র, তুমি তো ভগবানের আশীর্বাদ পুষ্ট। আমি মৃত্যু হলেও, মায়া হলেও তোমাকে স্পর্শ করার অধিকার আমার নাই। কিন্তু আমাকে স্পর্শ না করে তুমি মৃত্যু লোক ছেড়ে যেতেও পারবে না। তাহলে কি করতে হবে? বলে না, আমি শুয়ে আছি, তুমি আমার উপরে পদাঘাত করে চলে যাও তোমার লোকে। মৃত্যু মানে মায়া। শুয়ে পড়লেন আর ধ্রুব মহারাজ সেই মায়ার শরীরে পদাঘাত করে চলে গেলেন তার নিজের লোকে, ধ্রুব লোকে। ভক্তকে মায়া স্পর্শ করতে পারে না, ভগবানকে মায়া স্পর্শ করে। ভগবান হচ্ছেন মায়াধীশ। এই মায়াকে ভগবানই সৃষ্টি করেছেন। আরো বিস্তারিত সেটা সঙ্গের দ্বারা একান্তে যখন বসা যাবে তখন বলা যাবে। যে বিষয় নিয়ে আমাদের আলোচনা, যে যদি ভগবান আমার কাছে আসেন আর আমার গুরুদেব যদি বলেন যে না, এর সেবা করা যাবে না, তখন তিনি কি সৎগুরু না কোন গুরু বলবেন আপনি? অসুররাজ প্রহ্লাদের বংশে আবির্ভূত বলি মহারাজ, প্রহ্লাদের নাতি বলি। সেই বলি মহারাজ এক সময় দান ছত্র খুললেন। গুরুদেবের আদেশ নিয়ে, গুরুদেবের আজ্ঞা নিয়ে তিনি দান ছত্র খুললেন। যে তার কাছে যা চাইবে তাকে তিনি দান করবেন, কারণ দানের দ্বারা ভগবান সন্তুষ্ট হন। এই চিন্তা করে বলি মহারাজ তার রাজকোষ থেকে সকলকে দান করছেন। সর্বাগ্রে বসিয়েছেন গুরুদেবকে সিংহাসনে। যে যা চাইছে গুরুদেবের আজ্ঞা নিয়ে তাকে তিনি সেই বস্তু দান করছেন। বহু দূর দূরান্ত থেকে অনেক রাজা, যুবরাজারা তারা এসেছেন। তাদের যার যার মনের ইচ্ছা নিয়ে, যে যে মনের বাসনা রাখছেন, ধ্রুব তাকে তাই তাই দিচ্ছেন, কিন্তু গুরুদেবের আশীর্বাদ নিয়ে, গুরুদেবের আজ্ঞা নিয়ে। বলি মহারাজ তার গুরুদেব শুক্রাচার্যকে সিংহাসনে বসিয়েছেন। শুক্রাচার্যের আজ্ঞা নিয়ে তিনি দান করে চলছেন। সেইখানে হঠাৎ করে এক দিব্য বালক এসে পৌঁছলেন। ব্রাহ্মণ একটি বালক সেই দান যজ্ঞে হঠাৎ করে এসে পৌঁছলেন। তার শরীর থেকে দিব্য কান্তি প্রকাশিত হচ্ছে। এতক্ষণ বলি মহারাজ দান করছিলেন বটে, গুরুদেবের সম্মুখে বসে যে যা চাইছে তাকে তিনি তাই দান করছেন, কিন্তু এই বালক যখন সভা মধ্যে প্রবেশ করেছে তখন বলি মহারাজ নিজের আসনে আর বসে থাকতে পারলেন না। আকর্ষিত হয়ে ওই বালকের কাছে এসে জিজ্ঞাসা করছেন, আপনার পরিচয়? হে ব্রাহ্মণদেব, আপনি কি মনের অভিপ্রায় নিয়ে এসেছেন? আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। সেই ব্রাহ্মণ বালক বলছেন, তুমি কি মনে করছো আমি লোভী? আমি কিছু চাইতে এসেছি তোমার কাছে? আরে না, আমি তোমার কাছে কিছু চাইতে আসি নাই। আমি গ্রামে ভিক্ষা করতে বেরিয়েছি, হঠাৎ করে দেখছি এখানে হট্টগোল, এত লোকের আনাগোনা, ভাবলাম কি হচ্ছে ভেতরে একটু দেখে আসি, এই জন্য এসেছি। আমি তোমার কাছে কিছু চাইতে আসি নাই। বলি মহারাজ বলছেন, আপনি চাইতে আসেননি, মেনে নিলাম আপনার কথা, কিন্তু আমার কাছে যে একবার আসে সে রিক্ত হাসতে যেতে পারে না। আপনি বলুন আপনার কি চাই। ব্রাহ্মণ বলছেন, তুমি কি মনে করো তুমি আমাকে কিছু দিলে আমার অভাব মিটে যাবে? এই জগতে কেউ কারোর অভাব মেটাতে পারে? কোনোদিন না। অতএব তুমি আমার অভাব মেটাতে পারবে না, অতএব তোমার কাছে আমি কিছু চাইব না। এই কথা বলছেন ওই বামনদেব, আর বলি মহারাজ বলছেন, কৃপা করে আমার কাছে কিছু আপনি প্রার্থনা করুন। বারবার বারবার যখন এই কথা বলছেন তখন ওই বামন রূপী বালক
তিনি একটা বস্তু চাইলেন, বললেন তোমার যদি এতই দেওয়ার ইচ্ছা হয়েছে, জোর করে দিতে চাইছো, তাহলে আমারে ত্রিপাদ ভূমি দিলে হবে। ত্রিপাদ ভূমি অল্প একটু জায়গা, 3টা পা রাখা যায় এতটুকু জায়গা দিলে হবে। বলে এই সামান্য জায়গা দিয়ে তুমি কি করবে? বলে আমি ব্রাহ্মণ মানুষ, সাধু মানুষ, আমার নিজস্ব কোনো জায়গা নাই। তুমি যদি এই ভূমিটুকু দাও, এখানে বসে আমি একটু জপ তপ করবো। বলি মহারাজ বলছেন ত্রিপাদ ভূমি দেবো, আরো কিছু চান? বলে আর কিছু লাগবে না। এখন এসেছেন গুরুদেবের কাছে, এসে শুক্রাচার্যকে জিজ্ঞাসা করছেন, বলি মহারাজ হে গুরুদেব, এই ব্রাহ্মণ দেব আমার কাছে ত্রিপাদ ভূমি প্রার্থনা করছেন, আপনি আমায় আজ্ঞা দান করুন, আমি ব্রাহ্মণ দেবকে ত্রিপাদ ভূমি দান করে দিই। গুরুদেব শুক্রাচার্য বলছেন, বলি তুমি যাকে সামান্য বালক ভাবছো, তুমি যাকে সামান্য ব্রাহ্মণ ভাবছো, এ কোনো সামান্য বালক নহে। জানো তার পরিচয়? সে সাক্ষাৎ বিষ্ণু, কপট বেশ ধারণ করে এসেছে তোমার কাছে তোমার সব কিছু হরণ করবে বলে। তুমি যাকে সামান্য বালক ভাবছো, সামান্য বালক নহে, ও সাক্ষাৎ বিষ্ণু বালকের বেশ রূপ নিয়ে এসেছে তোমার সব কিছু হরণ করবে বলে। অতএব এর কিছু দেওয়া যাবে না। রাধে রাধে। গুরুদেব বলছেন এর কিচ্ছু দেওয়া যাবে না। তাহলে গুরুদেব তো সামান্য শক্তিশালী গুরুদেব না? দেখেই চিনতে পেরেছেন যে বালক বালক নহে, সাক্ষাৎ বিষ্ণু। জেনে আবার সেবাও করতে দিচ্ছেন না, তাহলে কেমন গুরু উনি? গুরু যিনি হবেন তিনি সর্বস্ব দিয়ে গোবিন্দের সেবা করবেন এবং তার সাথে যারা যুক্ত হয়েছে তাদের সকলকে গোবিন্দ সেবায় যুক্ত করবেন। এটাই তো গুরুদেবের কাজ। এখানে ঠিক তার বিপরীত চিত্র। শুক্রাচার্য বলছেন না না, বলি এরে তুমি দান করতে পারবে না, একে যদি দান করো তোমার সব কিছু হরণ করে নিয়ে চলে যাবে। আর শিষ্য বলি মহারাজ বলছেন, গুরুদেব কি বললেন? এই বালক বালক নহে, সাক্ষাৎ বিষ্ণু। তাহলে তো আমার যজ্ঞ সার্থক হয়েছে। আমি এই দান ছত্র খুলেছি, এই দানের দ্বারা প্রভু সন্তুষ্ট হবেন এই চিন্তা করে। আর তুমি বলছো সেই প্রভু নিজে এসেছেন আমার কাছে দান নিতে, আর আমি দেব না প্রভুকে, প্রভু আমার প্রতি অসন্তুষ্ট হবেন। আর প্রভু যদি সত্যি আমার কাছে দান নিতে আসে, তাহলে আমি কেন দান করব না গুরুদেব? গুরুদেব বলছেন, দেখো আমি তোমার গুরু, আমার কথাকে যদি অবজ্ঞা করো তাহলে নরকেও তোমার জায়গা হবে না। গুরু আদেশকে উল্লঙ্ঘন করলে নরকেও জায়গা হয় না। বলি মহারাজ তখন বলছেন, হে গুরুদেব, আপনাকে যেদিন আমি গুরুপদে বরণ করেছি, সেদিন আমি আমার দেহ মন প্রাণ সব আপনাতে সমর্পণ করেছি। এই দেহের প্রতি আমার কোনো অধিকার নাই। আমি আপনার চরণে শরণাপন্ন হয়েছি, আপনি আমাকে টুকরো টুকরো করে জলে ভাসিয়ে দেন, আমি কোনো প্রতিবাদ করব না। কিন্তু গুরুদেব আপনার অন্যায় আদেশ আমি মানব না। রাধে রাধে, জয় রাধে। কেমন শিষ্য? গুরুদেব বললে যে একাদশীতে রুটি খাওয়া যায়, আমিও খাই, তোরাও খা। তো বলে মা কি খাও একাদশীতে? বলে রুটি খাই। বলে কেন রুটি খাও? বলে আমার গুরুদেব খায়, গুরুদেব বলছে রুটি খেতে, তাই রুটি খাই।
এমনিতেই তো করতে চায় না, আর এর মধ্যে যদি গুরুদেব বলে দেয় আহা, তো শোনায় সোহাগায়। এইখানে বলি মহারাজকে নিষেধ করছেন গুরুদেব দান না দিতে, আর বলি মহারাজ বলছেন আপনি আমার শরীরকে টুকরো টুকরো করে জলে ভাসিয়ে দেন, মেরে ফেলেন, কেটে ফেলেন, আমি কোনো প্রতিবাদ করব না, কিন্তু আপনার এই অন্যায় আদেশ আমি মানব না। আপনি বলছেন ভগবান আমার কাছে দান নিতে এসেছে, আর আমি ভগবানকে দান দেব না, এটা তো আমি মানতে পারি না। বলছেন তোর এত বড় স্পর্ধা, তুই আমার কথাকে উল্লঙ্ঘন করবি? জানিস তোর রৌরব নরকেও জায়গা হবে না। বলছে হো গুরুদেব, ভগবানকে সেবা করতে গিয়ে যদি আমার রৌরব নরক প্রাপ্তি হয়, তথাপি ভগবানের সেবা থেকে বিরত হব না। গুরুদেব কতভাবে বোঝাতে চায় শিষ্যকে, আর শিষ্য গুরুদেবকে অন্যভাবে বুঝিয়ে দেয়। এক পর্যায়ে গুরুদেব বলি মহারাজ শুক্রাচার্য দেখলেন যে শিষ্য তো আমার কথা শুনবে না, সে সত্যি সত্যিই দান করে দেবে, আর যদি দান করে দেয় তাইলে আমি যে শিষ্য বাড়িতে এসে এতদিন ভালো মন্দ খাই দাই, হ্যাঁ, শিষ্যের সব কিছু বাড়িতে বয়ে নিয়ে যাই, এগুলো তো সব বন্ধ হয়ে যাবে। অতএব সে যেন দান করতে না পারে, কি করা যায়, কি করা যায়? কপট গুরু কপটতার আশ্রয় নিলেন। শুক্রাচার্য কি করলেন? সঙ্গে সঙ্গে একটা মাছির রূপ ধারণ করলেন। যোগীদের কিন্তু অনেক শক্তি আছে, যারা যোগ সাধনা করে না ওদের অনেক শক্তি। ভারতবর্ষে একটা জায়গা আছে কামাখ্যা, কামরূপ কামাখ্যা, ওখানে ওই যে অম্বুবাচীর সময় সে সাধুদের লাইন লাগে ওইখানে, তান্ত্রিক সাধুরা ওইখানে তপস্যা করে সিদ্ধি লাভ করে, এক একটা সিদ্ধি অর্জন করে তারাই ভগবান হয়ে যায়। ভগবান তখন ধামাচাপা হয়ে যায়, আর তারাই ভগবান। এমন এমন সিদ্ধি তারা লাভ করে, তারা কি করে ওই নদীর মধ্যে পদ্মাসনে বসবে, ভরা নদীতে পদ্মাসনে বসে এপার থেকে ওপারে চলে যাচ্ছে। তা আপনার আমার মতো সাধারণ মানুষ যদি দেখি, ওরে বাবা, পদ্মাসনে বসে এই ভরা নদী এপার থেকে ওপারে চলে গেছে, এ তো সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই ভগবান। সাধারণ মানুষ তো এইগুলোই দেখে না, এইসব অলৌকিক কিছু দেখেই সাধারণ মানুষ আকৃষ্ট হয়। আমাদের জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি বলছেন, ওই বেটা যে নদীতে পদ্মাসনে বসে এপার থেকে ওপারে চলে যাচ্ছে, এই সাধনা সিদ্ধি করতে গেলেও 1-2 দিন, 1 মাস, 2 মাস, 1-2 বছর সাধনা করে হয় নাই, বহু বছর কঠিন সাধনা করে এই সিদ্ধি সে অর্জন করেছে। কিন্তু সিদ্ধিটা কি অর্জন করেছে জানো? 5 টাকার সিদ্ধি অর্জন করেছে। তাই শিষ্যরা বলছে, প্রভুপাদ 5 টাকার সিদ্ধি মানে? বলে যেখানে নৌকার চালককে 5 টাকা দিলে নদী পার করিয়ে দিত, সে ওই 10 বছর তপস্যা করে ওই 5 টাকার সিদ্ধি নিয়েছে, নিজেকে ভগবান বানাবে বলে। জগতে এই রকম কপটের সংখ্যা বিশাল। মহাপ্রভু যখন কলিযুগে ধর্ম প্রচার প্রতিষ্ঠা করতে এসেছেন, তখনই ছিল সেই কর্তা ভোজা নেড়া দরবেশ সাই গৌরাঙ্গ নাগরী অপসম্প্রদায়গুলো। আর আজকে 500 বছর পরে সেই 13টা যে কত হয়ে দাঁড়িয়েছে। ওই যে শুনছিলাম যে সৎসঙ্গ না হলে কখনো জীবের বিবেক জাগ্রত হয় না, আর জাগ্রত হয় না বলেই বলে আমাদের ভগবানকে আমরা সবকিছু দেই। বলে কি দাও? বলে যা কিছু আছে। আমাদের মালদা বলে একটা জায়গা আছে কলকাতায়, পশ্চিমবঙ্গে, তো ওখানে ভাগবতে মাঝে মাঝে যাওয়া হয়। ওখানে কি করে সাধুরা জানেন? লাল কাপড়ের কিছু সাধু আছে, এইখানেও তুলসীর মালা পরে, এখানেও তুলসীর মালা, গলাতেও বড় বড় তুলসীর মালা। হ্যাঁ, প্রথম যখন পাঠে গেছি না, ওইখানে গিয়ে দেখি লাল কাপড়ে সাধুয়ে ভরা। ভাবলাম রে ভাই, ভাড়া অনেক ভালো একটা জায়গাতে এসেছি। পরে দেখা যায় কি জানেন, ওরা 3 দিনের মহোৎসব করে। প্রথম দিন অধিবাসাদি হয়, দ্বিতীয় দিন
রান্না বান্না করে ঠাকুরের ভোগ রাগ হয়, আর তৃতীয় দিন গঙ্গা ফল দিয়ে ভোগ হয়। এখন গঙ্গা ফল দিয়ে ভোগ কি সেটা তো আর বুঝি না, শুধু শুনলাম যে আগামীকাল গঙ্গা ফলের মহোৎসব হবে। গঙ্গা ফল কি জানেন? ওই জলের যে মাছ, ওটার নাম দিয়েছে গঙ্গা ফল। ওই লাল কাপড়ের সাধুরা ওই জলের মাছ রান্না করে ভগবানকে দেয়, আর দিয়ে এটা প্রসাদ রূপে খায়, আর বলে মাছ বলে না, বলে গঙ্গা ফল প্রসাদ। কোন জগতে আমরা বসবাস করি? আজকে সেই কপট গুরু শুক্রাচার্য একটা মাছির আকৃতি নিয়েছেন। কত বড় সাধনা থাকলে সেটা সম্ভব? মানুষ থেকে মাছি হয়ে যাওয়া এই সাধনা ছাড়া সম্ভব? মাছি হয়ে কি করেছেন জানেন? কমণ্ডলুর ভেতরে ঢুকে বসে আছেন। কারণ বলি মহারাজ দান মুখে মুখে করলে হবে তো না। দান যখন করবে তখন কমণ্ডলুর জল হাতে নিয়ে ভগবানকে সাক্ষী রেখে, পৃথিবীকে সাক্ষী রেখে, দেবতাদেরকে সাক্ষী রেখে কমণ্ডলুর জল হাতে নিয়ে সংকল্প করে মন্ত্রপুত করলে তবে না সেই দান গ্রহণ হবে। মুখে মুখে বললে তো হবে না। তাই গুরুদেব শুক্রাচার্য কি করেন? মাছির আকৃতি, মাছির স্বরূপ নিয়ে কমণ্ডলুর নালার ভেতরে ঢুকে নালা বন্ধ করে বসে আছেন। জল তো আর পড়ে না। আর ওই বালক বামনদেব বলছেন, কি হলো বলি? আমি তো তোমার কাছে কিছু চাইনি, তুমি বারবার বলছিলে কিছু চাও কিছু চাও, তাই আমি ত্রিপাদ ভূমি চাইলাম। তুমি যদি দেবার হয় তাহলে তাড়াতাড়ি দাও, নইলে আমি যাই। বলছে, প্রভু আমি তো দিতে রাজি, কিন্তু জল তো পড়ে না। জল কেন পড়ে না সে তো ওই বালক জানে। তাই বালক বলছে, চিন্তা করো না, জল পড়বে। কেন জল পড়ে না ওটা আমি জানি। সেই বালক, সেই বামনদেব কি করলেন? একটা কুশ নিলেন, কুশাসন, ঘাসের মতো অনেক ধারালো, দুদিক থেকে ধার। সেই কুশ নিয়ে ওই কমণ্ডলুর নালার ভেতরে এক খোঁচা দিলেন। গুরুদেব শুক্রাচার্যের এক চোখ কানা হয়ে গেল। মাছির রূপ নিয়ে ঢুকেছিলেন শিষ্য যাতে দান করতে পারে না, এখন ভগবান এক খোঁচা দিয়েছেন, এক চোখ কানা। সঙ্গে সঙ্গে ত্রাহিমাং ত্রাহিমাং করে বের হয়ে আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। যদি থাকতো তাহলে আরেক চোখ নিয়ে নিতেন। এখন গুরুদেব মাছির স্বরূপ নিয়ে ভেতরে ঢুকে বের হয়েছেন, এখন এক চোখ হারিয়ে। শিষ্য বলি মহারাজ দেখে মনে মনে ভাবছেন, ইনি গুরু? ভগবানের সেবা যাতে আমি করতে পারি না এই জন্য তিনি এই কপট আশ্রয় নিলেন। কিন্তু গুরু তো প্রতিবাদ তো করা যাবে না। তিনি কি করলেন? শুধু দেখলেন এটা। এবার কমণ্ডলুর জল হাতে নিয়ে মন্ত্রপুত করে ত্রিপাদ ভূমি দিয়ে দিলেন সেই বালক রূপী ভগবান বিষ্ণুকে। ভগবান বিষ্ণু কি করলেন? এক পা ছড়ালেন। বলছিলেন 3 পা ভূমি দিলে হবে, আর লাগবে না। এক পা ছড়ালেন তো ছড়ালেন, এমন করলেন পৃথিবীর নিচে যে 7টি লোক আছে সেই 7 লোক এক চরণ দিয়ে নিয়ে নিলেন। আরেক পা উপর দিকে দিলেন, একদম বৈকুণ্ঠ পর্যন্ত উপরের 7 লোক নিয়ে নিলেন। 7 আর 7 14 লোক 2 পা দিয়ে দখল করে নিলেন। এখন আর তো জায়গা নাই, সব জায়গা তো নিয়ে নিয়েছেন তারা। এখন বলছেন, কি বলি, তুমি তো আমার ত্রিপাদ ভূমি দিয়েছো, তা আমার তৃতীয় চরণ রাখবো কোথায়? জায়গা দাও। বলি মহারাজ কান্না করে বলছেন, প্রভু তুমি তোমার এক চরণ দিয়ে নিচের সবকিছু নিয়েছো, আরেক চরণ দিয়ে উপরের সবকিছু নিয়েছো, এগুলো তো আমার কিছু না প্রভু। তোমার জিনিস তুমি তোমার আয়ত্তে নিয়ে নিয়েছো, এগুলো তো আমি কিছু তোমারে দেইনি। বরং তুমি আমাকে কিছুদিন দিয়েছিলে, আমি সেটা উপভোগ করেছি। এই জগতের কোনো কিছু তো আমার নয়। তোমার বস্তু তুমি দখল করে তোমার কাছে নিয়েছো। এবার তুমি চাইছো ত্রিপাদ চরণ, তৃতীয় চরণ রাখবে কোথায়?
আমি জায়গা দিচ্ছি, যদি তুমি কৃপা করে এই জায়গাটাকে গ্রহণ করো। বলে কোন জায়গা বলো? বলে এই যে দেহটা আমার, আপাদমস্তক পাপে ভরা এই দেহ, তুমি যদি তৃতীয় চরণ রাখবার জায়গা না পাও, তাহলে আমার এই মাথার উপরে তোমার তৃতীয় চরণটি রাখো। শুভ সময় কেমন চলে যায় দেখুন ভক্তবৃন্দ। 11:10 বেজে গেল। আরো কত কথা বলার ছিল, কিন্তু সময় তো কারোর অপেক্ষা করে না। তিনি বললেন, তোমার তৃতীয় চরণ আমার এই মস্তক উপরে ধারণ করে আমাকে কৃতার্থ করো। সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু, মানে সেই বালক রূপ ধারণ করে যিনি এসেছিলেন, তার হৃদয় কমল থেকে, এই জায়গা থেকে, বক্ষস্থল থেকে তৃতীয় চরণটা বের হলো। সেই চরণ বলি মহারাজের মাথায় গিয়ে স্থাপন হলো। ভগবানের চরণ যদি কেউ পেয়ে যায়, তার আর কোনো কিছুর পাওয়ার বাকি থাকে। শিষ্য বলি মহারাজ গুরুদেবের কথাকে উল্লঙ্ঘন করে ভগবানের সেবা করলেন, তাইতে তিনি ভগবানের চরণ লাভ করলেন। আর গুরুদেব শুক্রাচার্য শিষ্যকে ভগবানের সেবায় বিঘ্ন ঘটালেন বলে এক চোখ হারাতে হলো। গুরুদেব ভগবান, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু শুক্রাচার্যের মতো গুরুদেবকে যদি আপনি ভগবান বানিয়ে ফেলেন, তাহলে আপনার জীবনে ভগবানের সেবা করা হবে না। কারণ তিনি তো লোভী। তিনি তো চাইবেন যে আমি যে সম্পদ আমার শিষ্য বাড়ি থেকে নিচ্ছি, এটা যদি ভগবানকে দিয়ে দেয়, তাহলে আমি খাবো দাবো কি? ভগবান বলি মহারাজকে চরণ দান করলেন তার মস্তক উপরে। বলি মহারাজ কৃতকৃতার্থ হয়ে বললেন, প্রভু এত কৃপা তোমার আমার প্রতি। ভগবান বললেন, বলি তোমাকে চরণ দিয়েছি বটে, কিন্তু আমি অতৃপ্ত, তোমাকে আরো কিছু আমাকে দিতে হবে। বলে প্রভু আর কিচ্ছু চাই না। বলে তুমি না চাইলে কি হবে, আমার তো না দিলে হবে না। তাই আমি তোমাকে একটা লোকের অধিপতি বানাতে চাই, রাজা বানাতে চাই। নিচে 7টা লোক, উপরে 7টা লোক। পাতালের উপরে আছে সুতল লোক। ভগবান বললেন, বলি আজকে থেকে তোমাকে আমি সুতল লোকের রাজা বানিয়ে দিলাম। তুমি ওই সুতল লোকের অধিপতি হয়ে সেই সুতল লোককে শাসন করবে। বলি মহারাজ বলছেন, যদি প্রভু আমাকে সুতল লোকের রাজা বানাও, রাজা মানে সেই রাজ ঐশ্বর্যের মধ্যে থেকে আমি তোমায় ভুলে যাব। যদি তুমি আমাকে সুতল লোকের রাজা বানাও, তাহলে আরেকটা কিছু দিতে হবে। বলে কি দিতে হবে? বলে আমাকে যদি তুমি সুতল লোকের রাজা বানাও, তাহলে সেই রাজকার্যের প্রধান দাঁড়ি হয়ে তোমাকে থাকতে হবে। সেই রাজপ্রাসাদের দাঁড়ি হয়ে প্রভু তোমাকে থাকতে হবে। আমি যখন রাজপ্রাসাদ থেকে বাইরে বেরোবো, তখন তোমাকে দর্শন করে বেরোবো। আবার যখন বাইরে থেকে রাজপ্রাসাদের ভেতরে ঢুকবো, তখন তোমাকে দর্শন করে ঢুকবো। ভগবান বলছেন, তোমার যা ইচ্ছা। ভগবান আশীর্বাদ দিয়ে দিলেন। সেই থেকে ভগবান আজ পর্যন্ত সুতল লোকের রাজা বলি মহারাজের দাঁড়ি হয়ে, দাঁড়ি মানে চকিদার, চকিদারিত্ব করছেন ভগবান কৃষ্ণ নিজে তার ভক্তের। গুরুর আদেশকে উল্লঙ্ঘন করে ভগবানের সেবা করেছেন। আজকে ভগবানের চরণ পেয়েছেন, তাতেও ভগবানের সন্তুষ্টি নেই। তিনি উপরন্তু তাকে আবার কি করছেন, সুতল লোকের রাজা বানাচ্ছেন। রাজা বানিয়ে আবার রাজপ্রাসাদের দাঁড়ি হয়ে তিনি সেখানে রয়েছেন। এই জন্য ভক্তবৃন্দ, এই শুক্রাচার্য রূপধারী যারা আছেন গুরুর আসনে বসে, শুক্রাচার্য মানে অসুরদের গুরু। সেই অসুরদের গুরুরা তারা কি করে, তারা সব সময় নিজেদের ইন্দ্রিয় তর্পণ করবার জন্য সব সময় চিন্তায় মগ্ন থাকে। তারা না তো গোবিন্দের সেবা করে, না তো আপনাকে গোবিন্দের সেবা করতে দেবে। যদ্যপি গুরুদেব মানে সাক্ষাৎ ভগবান,
কিন্তু তিনি কেমন ভগবান? তিনি হচ্ছেন সেবক ভগবান। তিনি নিজে গোবিন্দের সেবা করেন এবং জগৎজীবকে গোবিন্দের সেবার দিকে অনুপ্রাণিত করেন। এটাই সৎ গুরুর প্রধান লক্ষণ। তিনি যে মন্ত্র দান করেন, সেই মন্ত্রের দ্বারা সাধারণ মনুষ্য কি লাভ করে? বলছে তার মনোধর্ম থেকে ছুটি হয়ে যায়। ওই যে বলছিলাম ধর্ম দুটি, একটি মনোধর্ম আর একটি আত্মধর্ম। সৎগুরুর কাছ থেকে যে মন্ত্রাবলী জীব লাভ করে, সেই মন্ত্র সাধনার দ্বারা তার মনোধর্ম থেকে ছুটি হয় এবং সে আত্মধর্মে প্রতিষ্ঠিত হয়। মননাত্রায়তে ইতি মন্ত্র। গুরুদেব যে মন্ত্র দেন, সেই মন্ত্রের এমনই শক্তি, সেই মন্ত্রের দ্বারা কি হয়? দীক্ষা মন্ত্র হইতে হয় সংসার মোচন, কৃষ্ণ মন্ত্র হইতে পায় কৃষ্ণের চরণ। গুরুদেব যে মন্ত্র দান করেন, সেই মন্ত্র যদি শিষ্য ত্রিসন্ধ্যা আহ্নিক করে, তাহলে সেই মন্ত্রের দ্বারা সংসারের প্রতি তার যত রকমের আসক্তি, সব আসক্তি কেটে গিয়ে গোবিন্দের প্রতি আসক্তি তৈরি হয়। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন যে এমন কি কর্তব্য আছে যে কর্তব্য সম্পাদন করলে এই মৃত্যুর হাত থেকে জীব সারা জীবনের জন্য মুক্ত হয়ে ভগবত চরণ লাভ করতে পারে? সেখানে সুখদেব গোস্বামী পাদ বলছেন, সংসার রূপী এই আসক্তি বৃক্ষটার মূল থেকে কেটে ফেলতে হবে অনাসক্তি দিয়ে। এটা হবে কিভাবে? গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত মন্ত্র আস্বাদনের দ্বারাই হবে। আর সেই মন্ত্র যদি সদ্গুরুর মাধ্যম দিয়ে হয়। এটা যারা বলে যে ওই কি গঙ্গা ফল দিয়ে ভগবানের ভোগ লাগে, জানবেন এগুলো সমস্ত মহাপ্রভুর বিরোধী কথা। আর মহাপ্রভুর বিরোধী কথাকে যদি কেউ ধর্ম বলে পালন করে, তাহলে গুরু আর শিষ্য উভয় ওই নরক ছাড়া অন্য কিছু লাভ হবে না। এই জন্য শুনতে আপাত দৃষ্টিতে খারাপ লাগবে ভক্তবৃন্দ, কিন্তু যখন